বৌদি, আজ আবার ইলিশ মাছের লেজটা আমার থালায় দিয়েছো। বাপের বাড়িতে এসে দুমুঠো শান্তিতে খাবো, তার উপায় নেই। সব ভালো টুকরোগুলো বুঝি নিজের বাপের বাড়ির লোকের জন্য তুলে রাখছো না? এই স্বভাবটাই তো তোমার ভালো না। এরকম বাড়ির বউয়ের যদি স্বভাব থাকে, তাহলে আর কি বলবো। শান্তিতে একটু ভালো ইলিশ মাছের টুকরো খাবো, তোমার জ্বালায় সেটাও পারবো না। দিয়ে দিয়ে বা ওই লেজটা কেন বাপু, তুমি তো বাড়ির বউ, তুমি ওই লেজটা খেতে পারো না? আমাকে কেন ওই লেজটা দিচ্ছ? আর ভালো ভালো মাছের টুকরোগুলো কি তুমি তোমার বাপের বাড়ির জন্য তুলে রাখছো? এই স্বভাবগুলো না চেঞ্জ করো, বুঝলে তো বৌদি? আমার আদরের ননদ রে, বলি গত 3 মাস ধরে যে বাপের বাড়িতেই ডেরা জাকিয়ে বসে আছো, শ্বশুর বাড়ির নাম মুখেই আনছো না। তখন তো মাছের মাথাটা তোমারই পেটে যায়। আজ একদিন লেজ লেজ দেওয়াতে এত দরদ উঠলো। বাবারে, 3 মাস ধরে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি পড়ে আছো। আর কি করব তোমার জন্য বলো তো? এত দিন ধরে যদি বাপের বাড়িতে পড়ে থাকো, মাছ তো দূরে থাক, মাছের কাটাও জুটবে না, বুঝলে তো? যত সব। এবার তল্পা গুটিয়ে শ্বশুর বাড়ি যাও, ওখানে গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করো, বুঝলে তো? কি বললে? আমি বাপের বাড়িতেই বসে খাচ্ছি? দাদা, ও দাদা, দেখে যাও তোমার বৌদি আমাকে কেমন অপমান করছে, বুঝলে তো? আমি অপমান সহ্য করতে পারছি না। আমি বলে বাপের বাড়িতে বসে শুধু গান্ডে পিণ্ডে গিলছি। এ কেমন কথা বলো তো? বৌদি আমাকে আসার পর থেকে কি অপমান করে যাচ্ছে, তুমি একটু দেখে যাও নিজের চোখেই। আমি আর কি করব বলো তো? এইরকম বৌদি থাকার থেকে না থাকার ভালো। এত ভালোবাসি বৌদিকে, আর বৌদি সব সময় আমাকে এরকম ভাবে অপমান করে। তুমি শিগগিরই আসো তো দাদা, দেখো তো বৌদিকে একটু আচ্ছা করে বকে দিয়ে যাও, বুঝলে তো দাদা? আসো। আহা আহা, তোরা একটু থামবি? সবেমাত্র স্নান করে এলাম, শান্তি মতো ভাতটা খেতে দে। নিতু, তুই বৌদির সাথে এভাবে কথা বলছিস কেন? আর সুনীতি, ও তো কদিনের জন্য এসেছে, একটু মানিয়ে নেও না, তাই না? ও তো তোমার ননদ হয়, আর তুমি ওর বৌদি। তাও তো তোমরা কত ঝগড়াঝাটি করো। ও তো সব সময় আসবে না, মাত্র তো 3 মাস থেকেই আছে, বেশি দিন তো হয়নি। আসল কথা, ওর শ্বশুর বাড়িতে ওকে নিয়ে একটু অসুবিধা হয়, তার জন্যই। তাছাড়া তো আর কিছু না, বুঝেছো? একটু মানিয়ে চলো বললে? দুজনেই। আমি মানিয়ে নেব? তোমার বোন সারাদিন সোফায় বসে টিভি সিরিয়াল দেখবে, আর সংসারের সব কাজ আমি একা করব। তুমি যদি আজের বিচার না করো, তবে আমি কিন্তু বাপের বাড়ি চলে গেলাম। থাকো তুমি তোমার বোনকে নিয়ে। 3 মাস কেন, সারা জীবনের জন্য তোমার বোনকে তুমি পালো। বিয়ে দেওয়ার কি দরকার ছিল ওরকম ঢিঙ্গি বোনের? শ্বশুর বাড়িতে তো থাকতেই পারবে না, বাপের বাড়ি এসে কুটোটাও নড়ায় না। সারা দিন ওইরকম ঢিঙ্গি একটা মেয়ে সোফায় বসে টিভি দেখতে থাকে। কোন বাড়ির শাশুড়ি সহ্য করবে বলো তো? আমি ভালো বৌদি বলে আমি সহ্য করে যাচ্ছি, অন্য কেউ হলে একদমই সহ্য করবে না। দেখো দাদা, দেখো আমাকে তাড়ানোর জন্য কেমন বাপের বাড়ির হুমকি দিচ্ছে। ও চলে গেলে যাক, আমি তোমায় রান্না করে খাওয়াবো, সারা জীবনের জন্য তোমার কাছেই থেকে যাব। শ্বশুর বাড়িতে কাজ করে কোনো লাভ নেই, তার থেকে আমি আমার নিজের দাদাকে সেবা করব, আর দাদাকে রান্না করে খাওয়াবো, কারণ দাদাই তো হচ্ছে বাবার মতন। আর তোমার যেরকম বউ কথায় কথায় শুধু বাপের বাড়ি যাবে বাপের বাড়ি যাবে, তোমাকে এরকম করে বলতে থাকে। যাক, কোনো সমস্যা নেই দাদা, আমি তো আছি তোমার বোন, তুমি কেন চিন্তা করছো? আমি তোমাকে বসিয়ে বসিয়ে রান্না করে রসিয়ে রসিয়ে খাওয়াবো, বুঝলে তো দাদা? ওর কথায় একদম কান দিবে না।
ও গেলে চলে যাক। ওরে বাপরে, তোর হাতের রান্না খাওয়া মানে সোজা হাসপাতালে ভর্তি হওয়া। সেটা তুই জানিস না বুঝি? তোর রান্না নিয়ে কমপ্লেন তো তোর শ্বশুর বাড়ির থেকে কবের থেকেই আসে। সেটা তো তুই ভালো করেই জানিস। তোর রান্না কেউ মুখেই দিতে পারে না। জানি না বাপু, তুই কিভাবে রান্না করিস না করিস। আগে তো ভালোই করতি বিয়ের আগে। এত টাকা খরচা করে জিনিসপত্র কিনে রান্না করার পরে যদি রান্নাটা মুখেই না দিতে পারিস, তাহলে কেমন হয় বলতো? আর বলছি, এই বাড়িতে তোর রান্না করতে হবে না রে। তোর বৌদি তোকে রান্না করতে দেবেও না। আর আমিও চাই না তুই রান্না কর। তুই আরাম কর, কোনো অসুবিধা নেই। বেশি দিন তো হয়নি এসছিস, 3 মাসই হয়েছে মাত্র। ঠিক আছে, থাক, তুই আরাম কর, টিভি দেখে টাইম কাটা। আর যদি পারিস বৌদিকে একটু হাতে হাতে সবজি ও মা, ঘরে পা দিতেই এত বড় হাঁক ডাক! কি রে নিতু, শাশুড়ির সাথে ঝগড়া করে বাপের বাড়িতে এসে বসে আছিস, তাও তোর তেজ কমে নাই। আর বৌমা, তুমিও তো কম নও। ননদ দুটো ভালো ডাল ভাত খাচ্ছে বলে এত খোঁটা দিচ্ছ। তোমরা দুজন দুজনকে একটু সহ্যও করতে পারো না। নিতু, তোকে বলি, শ্বশুর বাড়িতে তো থাকতে পারিস না, বাপের বাড়িতে আছিস, একটু বৌদির সাথে মানিয়ে নে। মুখ বুঝে একটু বৌদির হাতে হাত কাজ কর। আর বৌমা, তোমাকেও বলি, ননদ কি আর সারা জীবন তোমার বাড়িতে থাকবে? ননদকে এরকম কেন করছো দুর্ব্যবহার? ননদের সাথে একটু মানিয়ে গুছিয়ে নাও, তাতে তোমারও ভালো হবে। পিসি, তুমি আবার মাঝখান থেকে জ্ঞান দিতে এসো না। যেটা জানো না সেটা নিয়ে এত কথা বলো না তো। বৌদি আমায় ইলিশ মাছের লেজ দিয়েছে। কেন গো পিসি? আমি বাপের বাড়িতে 3 মাস আছি বলে বৌদি আমাকে ইলিশ মাছের লেজ দিয়েছে। আর ভালো মাছ, ইলিশ মাছের ভালো টুকরোগুলো বুঝি বৌদির বাপের বাড়ির জন্য তুলে রেখেছে? কেন এরকম স্বভাব থাকবে কেন? কোথায় আমি আসছি বাপের বাড়িতে ঘুরতে, আমাকে ভালো মাছের টুকরো না দিয়ে আমাকে লেজ দিয়েছে। আমি কেন লেজ খাবো? ও তো বাড়ির বউ, ও খাক, আমাকে কেন দিতে গেল? আমার মাথাটা গরম হয়ে গেল। জানো তো পিসি, তুমি যেটা জানো না ওটা নিয়ে কেন এত কথা বলো? পিসিমা, আপনি থামুন। নিজের বাড়িতে তো রান্না করার লোক নেই, প্রতিদিন দুপুরবেলায় এসে এখানে বিচার বসানো হচ্ছে না? নিজেই নিজের রান্না করতে পারেন না, আবার মাঝখানে এসে ফোড়ন কাটছেন। প্রত্যেকদিন এখানে আসেন আর এখান থেকে বেশ রসিয়ে কষিয়ে খাওয়া দাওয়া করে যান। আমি কি বুঝি না আপনার চালাকি? আপনার বাড়িতে আপনি রান্নাই করেন না, আমার বাড়িতে কোনো না কোনো ছুতো না করে আসেন আর এসে এখান থেকে দিব্যি পেট পুড়ে খেয়ে যান। এখন এখানে অত মাথা ঘামাতে হবে না। যেটা জানেন না সেটা নিয়ে এত কথা বলার কি আছে? আপনি নিজের বাড়িতে গিয়ে নিজের বাড়ির লোককে জ্ঞান দেন। এখানে আপনাকে জ্ঞান দেওয়ার জন্য ডাকা হয়নি, বুঝলেন তো পিসিমা? এত কথা বলবেন না, সবার মাঝখানে আপনাকে ডাকা হয়। বৌমা, আমি বিচার বসাতে এসেছি? ও সুবল, তোর বউ দেখ আমাকেও অপমান করছে। এই বাড়িতে আমার একটুও সম্মান নেই রে। আমার ভাগটা আমি নিয়ে নিব, বুঝলি তো সুবল? রেখেছিলাম, ভাবলাম বাপের বাড়ি বলে কথা, তোদেরকে আমার ভাগটা দিয়ে দিব। কিন্তু কি কারণে তোদের ভাগ দিব বলতো সুবল? বৌমা আমাকে যেভাবে অপমান করছে, আমি বলে রোজ দুপুরবেলায় কোনো ছুতো না নিয়ে বিচার বসাতে আসি, আর এখানে তারপরে আমি গান্ডি পিণ্ডে খেয়ে যাই। দেখ তো সুবল, আমি কি বাড়িতে রান্নাবাড়ি করি না? বৌমা আমাকে এইভাবে অপমান করছে। তোর বউয়ের কি কোনো শিক্ষা দীক্ষা নেই রে? তোর বউয়ের বাপের বাড়ি থেকে কোনো শিক্ষাই পায়নি? বড়কে ছোটকে কিভাবে সম্মান করতে হয়, ভালোবাসতে হয় সেটা কি? থামবি তোরা? 3 মূর্তি মিলে আজ আমাকে জ্যান্ত কবর দিবি দেখছি। তোদের ঝগড়া চক্করে আমার পেট চো চো করছে। তোরা বাপের বাড়ি যাস বা না যাস, পিসিমা তুমি বিচারে বসো বা না বসো, আমি চললাম চা দোকানের মোড়ে চপ মুড়ি খেতে। তোমাদের ভরসায় থাকলে আর খাওয়া জুটবে না। ওদিকে মোড়ের মাথার দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে। তখন না এদিকে পাবো কিছু, না ওদিকে পাবো। আর তোদের যে ঝগড়া, এই ঝগড়ার কোনো শেষ নেই। এতদিন শুনতাম যে সব মেয়ে ছেলেরা যখন ঝগড়া বা গল্প করতে বসে তার শেষ হয় না। এখন তো চোখের সামনেই সেটা দেখলাম। আর পিসিমা, ও তো যা বলছে বলছেই। ঠিক বলেছে কি না বলেছে সেটা তো তুমি নিজেরটা নিজেই চিন্তা করো। তোমার যদি মনে হয় যে ও ঠিক বলেছে,
তাহলে তুমি যেটা করবা করবা, আর না যদি মনে হয় যে ঠিক বলেনি, তাও তুমি যেটা ব্যাস, ঠিক মনে হয় সেটাই করবা। রাগ দেখিয়ে দাদা তো চপ খেতে গেল। পিসিমা আসুন, বসুন, আমরাই মাছের লেজ আর মাথা ভাগ করে খেয়ে নিই। কি করব বলুন তো পিসিমা? দাদা চপ মুড়ি খেতে গেল, আমাদেরও তো খিদে পেয়েছে। এই বৌদির চক্করে পড়লে আমাদেরও খাওয়া হবে না। তার থেকে বরঞ্চ তো আমি, পিসি আর দিদি মিলে আমরা ওই লেজা আর মাথা ভাগ করে খাই। কি করব, না পেলে এটাই তো খেতে হবে। আর ওই বৌদি কি করতে থাকে, মাছের টুকরো নিয়ে করতে থাকুক। যত সব হিংসুট কোথাকার আমাদের কপালে এসে জুটেছে। ওর কথায় একদম কান দিবে না পিসিমা। আমরা খেয়ে নি তাড়াতাড়ি করে, কেমন?